আচ্ছা, আমরা হচ্ছে ভিএলএসএম এর সাবনেটিং দেখব। তো এখানে হচ্ছে আমাদের কোশ্চেনটা এরকম দেওয়া থাকে যে আমাদের একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকে এবং আইপি অ্যাড্রেসের সঙ্গে দেওয়া থাকবে যে আমরা কিছু হোস্ট দেওয়া থাকবে। লাইক এখানে যেমন দেওয়া আছে এবিসিডি রিকোয়েস্ট, মানে রিকোয়েস্ট হোস্ট দেওয়া আছে হচ্ছে 4000, 2000, 3000, 8000 এবং অ্যাপ্লাই করতে বলছে ভিএলএসএম ফর ইস সাবনেট এবং আমাদের সাবনেট মাস্ক, সাবনেট আইডি, ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস, এগুলো আমি একটা কোশ্চেনটা আমি একটা স্ক্রিনে দিয়ে দিব, এটা দেখে নিও। এরপর আমরা এই যে কোশ্চেনটা দেখলাম, এখন হচ্ছে দেখো আমরা কিভাবে কাজ করবো। প্রথমে কি করবো, এই যে আমার নাম্বারটা যে দেয়া, এই নাম্বারগুলোকে আমরা সর্ট করে ফেলবো। কিভাবে সর্ট করবো? অ্যাসেন্ডিং ওয়েতে। তাহলে আমরা কি করবো, 8000 থেকে 4000, 8000 হচ্ছে আমার হাইস্ট প্রায়োরিটি, এরপর 8000, 4000, 3000, 2000। তাহলে হচ্ছে আমি এইভাবে লিখবো যে আমার কত 8000 ফার্স্ট, তার মানে 8000 টাকা ডি, তাহলে ডি, তারপরে ডি কত 8000 লিখলাম 8000। এরপরে ডি এর পরে কি আছে, আমার ডি এর পরে হচ্ছে এ কত, এ হচ্ছে 4000, এ হচ্ছে আমার 4000, তারপরে হচ্ছে কে সি, তাহলে সি আমার কত, সি হচ্ছে আমার 3000, তারপর হচ্ছে আমার কি আছে বি, বি হচ্ছে আমার কত 2000। তো নিলাম। এটা নেওয়ার পর আমরা কি করব, এখন আমাদের এইটাকে কনফিগার করতে হলে কি কি লাগে আমরা এখন দেখবো। তো কনফিগার করাটা আমরা কিভাবে দেখবো, কনফিগার করাটা ইজি। কনফিগার হচ্ছে এই যে আমরা 2 টু দি পাওয়ার এন আকারে লিখি, তাই না? এখন 2 টু দি পাওয়ার এন, এর মানগুলো আমরা 0, 1, 2, 3, 4 থেকে ইনফিনিটি পর্যন্ত বাড়তে থাকে। তো আমরা এখানে কি করবো, আমরা হচ্ছে এখানে দেখো 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, 2 টু দি পাওয়ার 1 মানে কত 2, 2 টু দি পাওয়ার 2 মানে কত 4, 2 টু দি পাওয়ার 3 মানে কত 8। তো এখন এইভাবে করতে করতে আমাদের ম্যাক্সিমাম হোস্ট কত, আমাদের এখানে ম্যাক্সিমাম হোস্ট কিন্তু 8000, তাই না? এখন এই 8000কে পাইতে হলে পরে কত লাগে, 2 টু দি পাওয়ার 13 করলে আমরা 8192 পাইতে পারি। তার মানে কি আমরা 8000 এর কাছে না, এখন 2 টু দি পাওয়ার 12 এটা নিয়ে তো আমরা নিতে পারি না, কারণ এটা মানে তো 4000, মানে তো আমার 8000 থেকে অনেক কম হয়ে যাইতেছে। আবার 2 টু দি পাওয়ার 14 মানে কি 16000 সামথিং, আমার বেশিও নিতে পারবো না, মানে নিয়ারেস্ট নিব, নাম্বারটা নিব আমরা। তো আমরা এখানে হচ্ছে এই যে 8000, তাহলে 8000-এর জন্য কত লিখবো, 8192, এটাকে পাশে লিখবো এভাবে যে 8192 এবং এটার কম্বিনেশনটা কত এটাও লিখবো 2 টু দি পাওয়ার 13। এটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে বের করবে, এটা কিন্তু তোমাদের নিজেদের মনে রাখার কিছু নেই। এই যে 2 টু দি পাওয়ার 13, এবার হচ্ছে আমার এ মানে কত 4000। এখন 4000-এর জন্য আমরা কত নিব, 4000-এর জন্য 4096, এটাই আমার সবচেয়ে ক্লোজ নিয়ারেস্ট, তার মানে এটা কত 2 টু দি পাওয়ার 12, 4096। তাহলে আমি এখানে দিব হইতেছে 4096 আর হইতেছে এখানে 2 টু দি পাওয়ার 12। আর এবার হচ্ছে কত সি, সি কত 3000। এখন 3000-এর জন্য কত, দেখো 3000-এর জন্য কিন্তু 2 টু দি পাওয়ার 11 নিতে পারি না আমরা, কারণ হচ্ছে 2048 এখানে ছিল। এখন 2 টু দি পাওয়ার 12 মানে কত 4096, এখন 4096, তাহলে ওই সেম 2 টু দি পাওয়ার 12 আমরা নিতে হবে আমাদেরকে, আসলে বেশিও নিতে পারতেছি না, কমও নিতে পারতেছি না। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 12 নিলাম। এবার হচ্ছে আমার কত আছে ক্লাস, এবার হচ্ছে হোস্ট বি, বি এর জন্য হোস্ট কত 2000। তো 2000, তো 2000-এর জন্য কত, তাহলে 2 টু দি পাওয়ার 11 মানে 2048 নিলেই হইতেছে আমার। এই যে আমার এখানে হচ্ছে 2048, এখানে হচ্ছে আমি 2 টু দি পাওয়ার 11 নিলাম। এবার আমার প্রত্যেকটা করে করে সাবনেট মানে প্রত্যেকটা করে করে হোস্ট নিব এবং সবগুলোর ওর অ্যাড্রেসগুলো আমরা বের করবো। তো ডি নিলাম, ডি এর পাশে লিখলাম হইতেছে আমার কত লাগবে 8000, এই যে 8000 এটা লিখলাম। এখন ডি এর জন্য আমরা প্রথমে আগে আর প্রত্যেকটার জন্য আমরা হচ্ছে প্রথমে বের করবো হচ্ছে এরকম যে 8000 মানে কত 2 টু দি পাওয়ার 13। এখানে হচ্ছে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করবো, CITR। এটার জন্য মনে রাখবা যে 32 থেকে সবসময় 32 থাকবে এবং এটা থেকে মাইনাস হবে এই যে 2 টু দি পাওয়ার এন, এই যে এই এন, এই যে এই এন 32 মাইনাস এন, তাহলে হচ্ছে 32 থেকে আমি 13 মাইনাস করব। মাইনাস করলে কত থাকে, মাইনাস করলে এখানে মাইনাস করলে কত থাকে 19, তাই না? এখন আমার 19 আমি পাইছি। এবার আমি কি করব, এবার হচ্ছে আমার সাবনেট মাস্ক বের করতে হবে। সাবনেট মাস্ক বের করার জন্য একদম সহজ কথাই হচ্ছে এখানে যত সংখ্যা থাকবে ততগুলা আমি 1 লিখব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 19টা 1 লিখছি এবং আমাদের এইখানে টোটাল 24টা হয় এবং 4টা করে করে মানে 4টা করে করে আমাদের অক্টেট থাকে। তো 4টা করে অক্টেট থাকা মানে কি প্রত্যেকটাতে 8টা করে মোট 4 বার থাকবে, তাহলে 1টা 2টা বাকি ঘরগুলোকে আমরা এখানে 24টা লিখছি, তাহলে 4টা করে অক্টেট মানে কত 32, তাহলে বাকি 32 ঘর পর্যন্ত আমরা 0 লিখবো। 1, 2, 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, মানে এই যে এখানে 8টা, এখানে এই 8টা, এখানে 8টা, এখানে 8টা, আবার এখানে আমরা এই যে এই ঘর মানে আমাদের হচ্ছে এখানে এই 19টা হচ্ছে আমরা 1 লিখছি, বাকিগুলোকে আমরা 0 দিয়ে লিখে দিচ্ছি। এখানে এই 8গুলো কিন্তু কিছু লিখবেন, এটা আমি জাস্ট আমাদের বোঝানোর জন্য বলতেছি। তো এবার এটা লিখলাম, লিখার পরে কি করব, কিছুই না, জাস্ট ক্যালকুলেটারে মানগুলোকে বসাবো। ক্যালকুলেটারে অনেকেই হয়তো পারো, যারা জানো না তাদেরকে দেখানোর জন্য বলে দিই। এই যে আমরা মোড সেট আপে যাবো, নর্মালি আমরা কমপ্লেক্স থাকি বা কমপ্লেক্স 2 তে থাকি। তো আমরা এখানে কি করবো, আমাদের হচ্ছে এই বেস এন এটা সিলেক্ট করা লাগবে। তো ক্যালকুলেটার আমি 4 প্রেস করলাম, এই যে আমার ডেসিমাল, এই যে ডেসিমাল বাই ডিফল্ট ডেসিমাল থাকে, কিন্তু দেখো এখানে ক্যালকুলেটার অপশন আছে ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল। সো আমি যদি এখন বাইনারি করতে চাই, বাইনারি টু ডেসিমাল, তো আমি বাইনারিতে নিয়ে গেলাম। আমার এখানে বাইনারি কত আছে 1, মানে এখানে আমার 8টা 1 আছে। দশমিক কিন্তু ক্যালকুলেটার নেই না, সো একবারে করতে পারবে না, আলাদা আলাদা করে ভেঙে করা লাগবে। 7, 8 একটা ইকুয়াল দিলাম। এবার জাস্ট ডেসিমেলে প্রেস করলাম, এই যে 255। তাহলে আমার এই 8টা 1-এর ডেসিমেল মান চলে আসলো 255। এখানেও 8টা 1, তাহলে 255।
এখানে একটু চেঞ্জ আছে, 3টা 1। তো এই যে আবার আমি হচ্ছে বাইনারিতে গেলাম, 3টা 1 লিখলাম, 0 0 0 6 দিলাম, এবং এই যে আমি ডেসিমালে গেলাম 224। এই যে আমার এখানে হচ্ছে 224। এবার এইটুকু আমার কত, 0, 0-র জন্য তো 0ই আসবে, তাহলে সাবনেট মাস্ক আমার কত আসলো এখানের পরে আমি এখানে সুন্দর করে লিখে দিব যে 255.224.0। সাবনেট মাস্ক আমার বের হয়ে গেল। এবার আমি সাবনেট আইডি বের করব। সাবনেট আইডিটা কি? সাবনেট আইডি হচ্ছে, তো দেখো সাবনেট আইডিটা কি, সাবনেট আইডিটা হচ্ছে আমার এই যে এখানে আমার আইপি অ্যাড্রেসটা দেওয়া ছিল তাই না, 172.26.00। যেহেতু আমরা এটা প্রথম কনফিগার করতেছি, এটা আমার একদম প্রথম ইউজেবল, সো আমি 0 থেকে স্টার্টিং করব। তো আমি কি লিখবো, এই 172, তারপরে হচ্ছে 172, তারপরে হচ্ছে আমি এই যে 26.0.0 লিখলাম। এটা হচ্ছে আমার সাবনেট আইডিটা এসে গেল। এবং বেটার অপশন হচ্ছে সাথে সাথে এইটার বাইনারি মানটাও লিখে ফেলা। বাইনারি মানটাও সেম প্রিভিয়াস যেভাবে আমরা ক্যালকুলেটর দিয়ে বের করছি ওইভাবেই বের করব। এটা আমি আর দেখাইলাম না, স্কিপ করে গেলাম। তো এটার বাইনারিটা এরকম আসবে 1010100011011010.2345678 1 2 3 4 5 6 7 8 নিলাম। এবার আমার হচ্ছে নেটওয়ার্ক আইডি বের করবো আমরা। এখন কোশ্চিন আসতে পারে যে আমার তো নেটওয়ার্ক আইডি বের করতে বলেনি, তাহলে আমি কেন নেটওয়ার্ক আইডি বের করতেছি? তার কারণ হচ্ছে আমরা সাবনেট মাস্ক ব্রডকাস্ট অ্যাড্রেস যখন বের করবো বা ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস যখন বের করবো তখন এই নেটওয়ার্ক আইডিটা আমাদের মাস্ট লাগবে। তো নেটওয়ার্ক আইডিটার জন্য কি নেটওয়ার্ক আইডি আর সাবনেট আইডি এখানে হচ্ছে আমাদের সেম, কারণ আমরা হচ্ছে ফার্স্ট থেকে কনফিগার করতেছি। সো 172.26.00 এখানে এইটাই আবার লেখা লাগবে। হ্যাঁ, আমি লিখলাম না, স্কিপ করে গেলাম। তো এখন হচ্ছে আমার বের করতে হবে হচ্ছে ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস। তো ফার্স্ট ইউজেবল অ্যাড্রেসের জন্য মনে রাখবা যে এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি এর সঙ্গে +1 করবো, সেটাই হচ্ছে আমার ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস। তো ফার্স্ট আমার নেটওয়ার্ক অ্যাড্রেস কত আসছিল, 172.26.0.0, এটার সঙ্গে আমার +1, তাই না? তো এটা আমি এভাবে লিখলাম, তোমরা এভাবে লিখো না, এটা এভাবে লিখবা না, বেস্ট প্র্যাকটিস না। বেস্ট প্র্যাকটিস হচ্ছে বাইনারির সঙ্গে 1 যোগ করা, বা যোগ না করলেও হবে, বাট যোগ করে দেখানো বেটার। এটা ফর্মুলা আছে 26.0.1, এটা হচ্ছে যেটা আমি কেটে দিলাম, এটা হচ্ছে আমার ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস। এখন আমি হচ্ছে লাস্ট ইউজেবল অ্যাড্রেস বের করব। তো অথবা আরেকটা কাজ করা যায়, এখান থেকে আমার আগে ব্রডকাস্ট অ্যাড্রেসটা বের করে নিতে পারি আমরা। এইভাবে আমরা ব্রডকাস্ট অ্যাড্রেসটা বের করতে পারি। ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য আমার কি লাগবে, ওই যে নেটওয়ার্ক আইডি লাগবে বলছিলাম, এবং হচ্ছে সাবনেট মাস্ক লাগবে। তো আমার নেটওয়ার্ক আইডি এর যে বলছিলাম তখন যে বাইনারি মানটা লাগবে, তো আমার কি করব, এই যে আমার নেটওয়ার্ক আইডির বাইনারি মানটা লিখবো আমরা। বাইনারি মানটা হচ্ছে 10101100.000.11010. এখন আমি নেটওয়ার্ক আইডি লিখছি। এবার আমি কি করব, সাবনেট মাস্ক SM লিখলাম। সাবনেট মাস্কের যে বাইনারি মানটা ওইটা আমরা আবার লিখব। তো এখন দেখো আমরা এই বাইনারি তো লিখলাম, লিখার পরে একবারে সহজ কথাই বললাম না, কি করব, আমরা এই প্রথম এই ঘরগুলোকে কিছু করব না, এই ঘরগুলোতে আমরা কিছু করব না। আমরা জাস্ট লাস্টের 2 বিট নিয়ে কাজ, লাস্টের এই 2 ঘরে যাব। 2 ঘরে গিয়ে কি করব, এই যে আমার সাবনেট মাস্কের যেখানে যেখানে 1 আছে সবগুলোকে 0 করব, রিভার্স করব, 1কে 0 আর 0কে তাহলে কি হবে 1। হ্যাঁ, লিখলাম, এইগুলা যা থাকবে তাই। এখন এখানে দেখো, এখানে হচ্ছে 172 ছিল, এটার মানে এটার বাইনারি ডেসিমাল মানটা হচ্ছে 172, এইটুকের ডেসিমাল মানটা হচ্ছে 26। তো এরপরে হচ্ছে আমরা এইটুকু আর এইটুকুর হচ্ছে কি বলে, আমরা হচ্ছে এটার ডেসিমাল মান বের করবো। ডেসিমাল মানটা কিভাবে বের করবো, এই 172 আমরা এইভাবেই রাখবো, 172ই রাখবো, দশমিকটা এখানেই বসে যাবে, এখানে যা ছিল তাই 26, এটা এখানে এমনিই বসবে। এবার এইটুকুর আমরা ডেসিমাল বের করবো। এখন ডেসিমাল আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি, আবার আমরা হচ্ছে সহজ কথাই হচ্ছে নিজের হাতে মুখে মুখে করা যায়। 8 16 16 8 4 2 1, এটা যোগ করলে হবে হচ্ছে 31 পয়েন্ট। আর এই যখন 8টা 1 হবে, 8টা 1-এর কম্বিনেশন হচ্ছে 255।
আবার দেখো আমি কিন্তু এইটার এই 255 কিন্তু এখানে বসাইনি, আমি বসাইছি হচ্ছে এইটার আমার যে নেটওয়ার্ক আইডি ছিল, নেটওয়ার্ক আইডির যা আমার মানটা ছিল এই 2 ঘরের মান, এখানে আমি এটাই বসাইছি। জাস্ট আমি চেঞ্জ করছি কোন জায়গায়, সাবনেট মাস্কে গিয়ে কি করছি, সাবনেট মাস্কের যেখানে যেখানে আমার 1 আছে ওইটাকে আমি 0 বসাইছি এবং 0টাকে আমি 1 করছি। আচ্ছা, এটাকে চাইলে এটাও এভাবে করতে পারো যে এইগুলাকেও আমি যেখানে 1 আছে ওইগুলোকে আমি 0 বসাই দিব। এটা বোঝার জন্য আরো সুবিধা দেখো, কারণ এটা তোমার হচ্ছে যখন আমি যোগ করতেছি তখন হচ্ছে আমার 172 আসতেছে, এখানে আমি যা আছে ও 26 আসতেছে। এবার দেখো যোগ করার জন্য ইজি, এটা আমি এত সময় করছিলাম মানে লাগে না আসলে, এটা দেখে বোঝা যাবে না, এগুলো 0 হয়ে যাবে এবং আমার যেখানে আছে 1 আছে ওগুলো 0 হবে এবং 0 জায়গায় 1 আছে, 0 জায়গায় 1 বসবে। এবার এটাকে আমরা জাস্ট বাইনারি করছি, এটাকে আমরা বাইনারি করছি, বাইনারি করে আমার এখানে 255 আসছে, এটাকে কেটে দিলাম, এখানে হচ্ছে আমার 31 আসে। তাহলে এইটা হচ্ছে আমার কি হলো, ব্রডকাস্ট অ্যাড্রেস বের হলো। এবার আমার লাস্ট ইউজেবল অ্যাড্রেস লাগবে, তাই না? লাস্ট ইউজেবল অ্যাড্রেসের জন্য কি, এই যে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস, এটা থেকে -1, এখান থেকে -1, জাস্ট -1, তাহলে -1 মানে কি 255 থেকে 1 মাইনাস করলেই হয়ে যেতেছে, 172 26 31 254 হইল। এরপরে হচ্ছে আমাদেরকে বলছে যে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ইউজড অ্যাড্রেস। তো ইউজড অ্যাড্রেস আমরা আগে বের করব। ইউজড অ্যাড্রেসের জন্য কি, আমার এখানে হচ্ছে আমরা কত 8000 নিয়ে কাজ করতেছিলাম না, এই যে আমরা এখানে হচ্ছে এই যে আমরা যে 8000 নিয়ে কাজ করতেছিলাম, যে আমার তো দরকার হচ্ছে 8000, মানে আমাকে 8000টা হোস্টের কনফিগার করতে দিচ্ছে। তো ইউজড অ্যাড্রেস কত আমার 8000, এবং এই 8000 থেকে সাথে আমি যোগ করব কত 2। এখন 8000-এর সঙ্গে 2 কেন যোগ করতেছি, কারণ আমরা হচ্ছে যখন কোনো সাবনেট ইউজ করি তখন হচ্ছে আমরা প্রথম ফার্স্ট অ্যাড্রেস এবং একদম লাস্ট অ্যাড্রেসটা ওইটা বাদ দিয়ে আমরা ইউজ করি, তো এটা ওই দুইটা মানটা আমাদের হচ্ছে যোগ করা লাগতেছে। তাহলে এখানে আমার কত আসবে 8002, তাহলে 8002টা অ্যাড্রেস হচ্ছে আমার ইউজড। এবার হচ্ছে আমার আনইউজড বা ওয়েস্টেড অ্যাড্রেস এটা বের করতে হবে, আনইউজড বা কতটা অ্যাড্রেস আমার ওয়েস্ট হয়েছে সেটা আমরা বের করব। কিভাবে বের করব সেটার জন্য হচ্ছে আমরা ওই যে আমরা কনফিগার করাইছিলাম না, একটা কনফিগার করানো বলতে এই যে আমরা 8000, মানে এই 8000টা হোস্টের জন্য তো আমরা তো 8000 দিতে পারতেছিলাম, তার জন্য আমরা কিছু এক্সট্রা নিছিলাম না, 8192 এই মানটাকে আমরা নিব, এই মানটাকে আমরা লিখবো 8192 লিখলাম। এবার এর থেকে আমি হচ্ছে মাইনাস করব কত, এই যে আমার ইউজড অ্যাড্রেসটা, মানে এই যে 8002, এখন এটা মাইনাস করলে আসবে হচ্ছে 190 অ্যাড্রেস। তো দেখো আমার ডি এর সবগুলো বের করা হয়ে গেছে। এরপরে আমার সেকেন্ড হাইয়েস্ট কে ছিল এ, এর জন্য কত, এ হচ্ছে আমার 4000 হোস্ট ছিল। তো 4000 হোস্টের জন্য আমরা কনফিগার করেছিলাম 4096, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 12টা। তো এরপরে হচ্ছে আমরা কি বের করবো, সেম আগের মতো আমরা হচ্ছে আগে ওই যে CIDR এটা বের করবো, এটা হচ্ছে কত 32, মাস্ট 32 থেকে মাইনাস কি যাবে n, মানে এই যে 12, তো কত যায় এখানে হচ্ছে আমার 20। এবার হচ্ছে আমি সাবনেট মাস্ক বের করব। তো সাবনেট মাস্কটা আমি কিভাবে বের করবো, সাবনেট মাস্ক হচ্ছে আমরা এই যে একদম চোখ বন্ধ করে 20টা 1 20টা 1 দিলাম, বাকিগুলোকে আমরা 0 দিব, দিলাম। এবার কি করব, এবার হচ্ছে এটাকে আমরা জাস্ট বাইনারি করব, তাহলে এখানে আসবে কত, সরি ডেসিমাল করব, 255, এখানে আসবে হচ্ছে 240, এখানে আসবে 0, তাহলে আমরা এখানে আবার সাবনেট মাস্কটা লিখে দিব 255 240 0। এবার হচ্ছে আমার সাবনেট আইডি, সাবনেট আইডিটা দেখো, এখন সাবনেট আইডির সময় ওই যে তখন বলছিলাম কি, আমরা যখন সাবনেট আইডিটা বের করতেছিলাম, এই যে আমরা এখানে সাবনেট আইডি বের করতেছিলাম, তখন হচ্ছে বলছিলাম না, এই যে এখানে আমরা কিন্তু 0 থেকে স্টার্ট করছি, মানে আমাদের যা দিয়ে আসলে ওইটা থেকে আমরা ওইটাই প্রথমে আমরা ইউজ করছি। তো দেখো এখানে সাবনেট আইডিটা 00 ছিল, কিন্তু আমরা এখানে লাস্ট ইউজ করলাম কত, লাস্ট ইউজ করলাম হচ্ছে এই যে আমার এখানে এই যে নেটওয়ার্ক আইডি দিয়ে বুঝলাম হবে, লাস্ট ইউজ করলাম হচ্ছে এখানে কত 172 26 31 255, তাই না? তো আমরা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে এই মানে 31 পর্যন্ত আর কি আমরা ইউজ করছি এক কথায়। বা নেটওয়ার্ক আইডিটা যদি দেখি, নেটওয়ার্ক আইডি, এই যে আমার নেটওয়ার্ক আইডিতে গিয়ে হচ্ছে আমার মানে আমি এখানে হচ্ছে লাস্ট 0, আর হচ্ছে এখানে হচ্ছে আমি এইটা দেখলেই হবে যে জাস্ট আমরা হচ্ছে যে এখানে 31 আর এখানে হচ্ছে আমরা 255 এইটুকু পর্যন্ত আমরা ইউজ করছি ব্রডকাস্ট অ্যাড্রেসে। বা লাস্ট অ্যাড্রেস দেখলে আই গেস বেটার হবে যে 172 26, মানে আমরা সবচেয়ে লাস্ট কোনটা ইউজ করছি 31 254 পর্যন্ত। এখন তারপরে অ্যাড্রেস নিশ্চয়ই আমাদের নেওয়া লাগবে, তো সাবনেট আইডিটা কি হবে 172, এরপরে হচ্ছে 26, আর ওইখানে যেহেতু 31 ইউজ করছি তাহলে 31 এর পরের সংখ্যাটা ইউজ করা লাগবে 32, আর হচ্ছে এটা তো 0। নেটওয়ার্ক অ্যাড্রেসে এই সংখ্যাটা বাড়বে, এই সংখ্যাটা বাড়বে না। আর সাবনেট আইডি, এরপরে হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি, NID লিখলাম, সেমি 172 26 32 আর 0। এবার হচ্ছে আমার এইটারও ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেস লাগবে,
ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেস হচ্ছে আমার এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসের সঙ্গে +1, তাহলে 172 26 32 আর 1। এবার হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। এখন আমি ব্রডকাস্ট অ্যাড্রেসটা বের করবো। তো ব্রডকাস্ট অ্যাড্রেস কীভাবে বের করবো দেখো, ওই যে এর আগে দেখিয়েছি তো ব্রডকাস্ট নেটওয়ার্ক অ্যাড্রেসের সঙ্গে, মানে আমার যে এখানে সাবনেট আইডিটা ছিল এটাকে আমরা আগে সাবনেট মাস্কগুলোকে আমি হচ্ছে এই যে বাইনারিতে করছিলাম, তো এখানে হচ্ছে আমি এইগুলোকে 0, যতগুলো 1 আছে সেগুলোকে 0 এবং 0গুলোকে 1। আচ্ছা দেখো, ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য আমরা হচ্ছে এখানে নেটওয়ার্ক আইডি তারপরে সাবনেটিং মাস্ক থেকে আনতেছিলাম, বাট আমরা চাইলে ইজিএস্ট ওয়েতেও করতে পারি। সেটা হচ্ছে এখানে যেমন আমার কি আছে, এখানে হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। তো ব্রডকাস্ট অ্যাড্রেস আমরা কি জানি, আমরা প্রথমে এইটুকু আমরা ফিক্সড রাখবো, মানে এই যে 172 26 এটা তো আমার আইপি অ্যাড্রেস দেওয়াই ছিল। তো আমি কি করবো, এই 172 আর 26-এর বাইনারিটা আগে লিখে নিব। লিখার পরে কি করতেছিলাম, এখানে কিন্তু আমরা এই কাজটাই করতেছিলাম। এই যে আমার প্রথম 4টা বিট, এই 4টা বিট আমি ইউজ করতেছি, এই 4টা বিটের কম্বিনেশন বের করতেছি, মানে এখানে আমরা 0-এর বাইনারি বের করতেছি। তাহলে 0-এর বাইনারি কি, অবশ্যই 0 0 0ই হবে। আর 1-এর বাইনারি কি হবে তাহলে, সরি এটা 0 না, এটা হচ্ছে 1-এর বাইনারি। এটা হচ্ছে 1-এর এখানে হচ্ছে আমরা যে 0 0 0 0 কি 1 করতেছি, দিতেছিলাম তাই না, এখানে 1, মানে এখানে হচ্ছে আমরা 1-এর বাইনারি করতেছিলাম। আর এখানে হচ্ছে আমরা কি করতেছি, এখানে হচ্ছে আমরা 0 0 1 0, তার মানে কি এটা হচ্ছে আমরা 2-এর বাইনারি করতেছি, এখানে 2 মানে 1, তারপরে আমি সেকেন্ড অ্যাড্রেসটা বের করতেছি, আর দেন বাকিগুলো হইতেছে আমার 1, আর বাকি ঘরগুলো তো আমার ফিক্সড 1, মানে 8টা 1 নিলাম। এবার হচ্ছে আমার তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেসটা কত আসতেছে, এটা যদি আমি ডেসিমেলে কনভার্ট করি তাহলে হচ্ছে 72, এখানে হবে 26, এটা হচ্ছে 47 হওয়ার কথা আই গেস, হ্যাঁ এখানে হচ্ছে 47 আসছে, আর এটা তো 255। তাহলে আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস পাইছি। এখন ব্রডকাস্ট অ্যাড্রেসের পরে কি আমার ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেস বের করা দরকার। তো এই যে আমার এখানে হচ্ছে ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেস। তো ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেসের জন্য কি আমার হচ্ছে ওই যে নেটওয়ার্ক অ্যাড্রেসের সঙ্গে আমি 1 যোগ করব, তার মানে হচ্ছে সরি এটা ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেসটা আমরা বের করছি, ফার্স্ট ভ্যালিড হোস্ট হচ্ছে এই যে আমরা এখানে যেই আইপি অ্যাড্রেসটা পাইছি এই যে ব্রডকাস্টের জন্য 172.26, তারপরে হচ্ছে 47, আর হচ্ছে এই যে 255 ছিল, 255 থেকে আমরা 1 মাইনাস করবো, 254। সরি ফার্স্ট লিখতেছি, লাস্ট, তাহলে এইটা থেকে 1 মাইনাস। এবার হচ্ছে আমি ইউজড অ্যাড্রেস বের করব। ইউজড অ্যাড্রেস সিমিলারলি আগের মতোই, যে আমার এখানে কত নিয়ে জানি কাজ করতেছিলাম 4000, আমার হোস্ট ছিল 4000-এর সঙ্গে 2 যোগ করব, 2টা হইতেছে ফার্স্ট অ্যাড্রেস এবং লাস্ট অ্যাড্রেসের এই 1 আর 1 2, এবং এটা যোগ করলে হবে হচ্ছে 4002। এরপরে হচ্ছে আমার আনইউজড, তাহলে হবে আনইউজড হবে হচ্ছে এই যে আমার কনফিগার করছিলাম কত, এই যে এখানে কনফিগার করছিলাম কত 4096, তাহলে 4096 থেকে মাইনাস করবো কত 4002, তাহলে হচ্ছে আমার এখানে আসবে হচ্ছে 94 অ্যাড্রেস। এখন আমি যদি ক্লাস সি এর জন্য করি, সরি ক্লাস সি না, এটা হচ্ছে আমার হোস্ট সি, তো আমি হোস্ট সি নিলাম। তো সি এর জন্য আমার সিও কত ছিল 3000 ছিল, এখন 3000-এর জন্য আমার কত লাগবে 4000 4046, সরি 4096। এখন হচ্ছে আমি ব্লক সাইজ আর বের করে দেখাইলাম না, আমার হচ্ছে এখন সিআই ডিআর হচ্ছে কত 32 মাইনাস 12, এখানে হচ্ছে আসবে কত 20। এবার হচ্ছে আমার সাবনেট মাস্ক হচ্ছে কত 255, 240 আর 0, এটার আমরা বাইনারিটা লিখে ফেলবো। এবার হচ্ছে আমার সাবনেট আইডিটা দেখো চেঞ্জ হবে, সাবনেট আইডি। তো সাবনেট আইডিটা আমার এখন চেঞ্জ হইতেছে, ওই যে আমরা লাস্ট ইউজেবল লাস্ট অ্যাড্রেস কত ইউজ করছিলাম, এখানে হচ্ছে 47টা, তাহলে এখানে কত স্টার্ট হবে 48 থেকে, তাহলে আমি সাবনেট আইডিতে গিয়ে লিখবো হচ্ছে 172.26.48.0। এবার হচ্ছে এইটার আমরা এইটার বাইনারির মানটা লিখে ফেলবো,
তারপরে সাবনেট আইডির পরে কি আমার সাবনেট নেটওয়ার্ক আইডি। এখন আমার নেটওয়ার্ক আইডি কত? নেটওয়ার্ক আইডি আর সাবনেট আইডি সেমই। এবার হচ্ছে আমার কত ফার্স্ট ভ্যালিড হোস্ট লাগবে। ফার্স্ট ভ্যালিড হোস্ট এই যে এটা হচ্ছে আমার এই যে নেটওয়ার্ক আইডির সঙ্গে একযোগ 172 26 48 1। এবার ব্রডকাস্ট, ব্রডকাস্ট। এখন ব্রডকাস্টের জন্য হচ্ছে ওই যে আমরা এই যে আমার সাবনেট আইডি ছিল 172 আর 26 এরকমই লিখলাম। এইটার বাইনারি মানটা লিখবো। এটার বাইনারি মানটা হচ্ছে 10101100.000111010 পয়েন্ট। এবার দেখো এর আগে এর জন্য আমরা কি করছিলাম 0010 লিখছিলাম, তাই না? কারণ এটা হচ্ছে 1248, তাই না? একদম মানে এখানে আমার কম্বিনেশন কত 2 দরকার ছিল, তাহলে আমার এখন 2, তাহলে আমার 3 দরকার, তাহলে এখানে কত 11 আসার কথা। তো আমি এখন হচ্ছে এখানে 11 নিলাম। এবার বাকিগুলোকে আমরা ওই যে বলছি সবসময় 1 লিখবো। ব্রডকাস্ট এসে সবগুলো সবসময় 1 লিখবো লাস্টেরগুলা। এবার হচ্ছে আমার ব্রডকাস্টের জাস্ট এটার বাইনারি ডেসিমাল মানটা লিখবো। এটা ডেসিমাল করলে হবে হচ্ছে 63 এবং 255। এবার ব্রডকাস্ট শেষ। এবার হচ্ছে আমার লাস্ট ভ্যালিড হোস্ট হবে তাহলে আমার কত, এই যে এটা জাস্ট এক কম 172 26 63 254। এবং এরপরে সিমিলার ওয়েতে আরেকটা আছে, এটাও করে ফেলবা। তো এটাই হচ্ছে আমাদের এই VLSM এর হোস্ট কনফিগার করা দেখলাম আমরা।